দুর্দান্ত সুযোগ তখনই আসে যখন অভিশাপ কাটে। আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা, আপনারা 2026 আপনাদের অভিশাপ মুক্তির বছর। এখন অভিশাপ হয়তো পুরোপুরি কাটেনি, কিন্তু কাটবে। কিন্তু সৃষ্টিকর্তার কৃপা, অভিশাপ পুরোপুরি কাটার আগেই চলে এসছে দুর্দান্ত সুযোগ। এই জানুয়ারি মাসে আপনারা কোথায় পাচ্ছেন এই দুর্দান্ত সুযোগ? এই সুযোগটা আসলে কিভাবে কাজে লাগাবেন, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়েই 2026-এর প্রথম রাশিফল, জানুয়ারি মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। হ্যাপি নিউ ইয়ার। 2026 তো এসে গেল। আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি, আপনারা জ্যোতিষশাস্ত্রের ভিডিও দেখছেন, অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন। আমাদের জন্য দিন, তারিখ, সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চেষ্টা করেছি ঠিক সময় আপনাদেরকে 2026 কেমন যাবে সকল রাশি এবং লগ্নকে ভিডিওগুলো দেওয়ার, এবং আপনারা দেখছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। তো আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে। এখন একটা প্রশ্ন আমাকে সবাই আসলে করেন, সেটা হচ্ছে যে ভাইয়া, এই 2026 কেমন যাবে, এই ভিডিও এটা কি 100% অ্যাকুরেট হবে কিনা? এখন আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। 2026 কেমন যাবে, অথবা আমি আজকে যে রাশিফল বানাচ্ছি, এগুলো হচ্ছে গোচর বা ট্রানজিট। এটা হচ্ছে এখন গ্রহ নক্ষত্রের কী অবস্থা, এই পুরো বছর জুড়ে 26-এ গ্রহ নক্ষত্র কীভাবে যাবে, অথবা এই মাসে জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্র কীভাবে যাবে, সেটা নিয়ে আমরা বর্ষফল বা রাশিফল ভিডিও বানাই। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ অ্যাস্ট্রোলজিতে এই গোচর বা ট্রানজিট, এই এখন যে গ্রহ নক্ষত্রের অবস্থা, এটা দিয়ে আমরা ডেলিভারি বুঝি, ইভেন্টের ডেলিভারি। বিদেশে যেতে পারবেন কিনা, বিয়ে হবে কিনা, এখনই হবে কিনা, টাকা এখনই আসবে কিনা। কিন্তু আপনাদের বার্থ চার্ট বা জন্ম ছক, যখন আপনারা জন্মেছেন সেই সময়ে আমরা যে বার্থ চার্টটা তৈরি করি, ওখানে আমরা ইভেন্টের পসিবিলিটি দেখি, সম্ভাবনা দেখি। তো আপনাকে যদি একটা এক্স্যাক্ট অ্যাকুরেট প্রেডিকশনে যেতে হয়, তখন আপনাকে দুটাই দেখতে হবে। আপনাকে আপনার অরিজিনাল বার্থ চার্টও দেখতে হবে, জন্ম ছকও দেখতে হবে, ওখানে পসিবিলিটি, সম্ভাবনাটা দেখতে হবে। এরপরে আমাদের 2026 কেমন যাবে, আমাদের রাশিফল, এখানে ইভেন্টের ডেলিভারিটা দেখতে হবে। এটাকে আপনারা 50-50 ধরতে পারেন, এটা 50 তো এটা 50। তো আইসোলেশনে শুধুমাত্র বার্থ চার্ট নিয়ে বসে থাকলেও চলবে না, আবার শুধুমাত্র 2026 কেমন যাবে বা রাশিফল এটা নিয়ে বসে থাকলেও চলবে না। ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনার বার্থ চার্টে আমরা দেখলাম যে আপনার বিদেশে যাওয়ার যোগ আছে, সম্ভাবনা আছে, এবং আপনাকে বিদেশে যাওয়ার যোগটা দিচ্ছে বৃহস্পতি। এবং এইবার আমরা দেখছি যে 2026 সালে বৃহস্পতির এমন সিচুয়েশন যে আপনাকে বিদেশে নিয়ে যাবেই। তো দেন আই উইল টেল ইউ যে হ্যাঁ, 2026 সালে আপনি অবশ্যই বিদেশে যাবেন। তো এইভাবেই আসলে একটা ওভারঅল প্রেডিকশন আসে। তো আপনারা 2026 কেমন যাবে ভিডিও তো দেখছেন, কিন্তু এর সাথে আপনাদের বার্থ চার্টটা যদি মেলাতে চান এবং মিলিয়ে যদি একটা অ্যাকুরেট প্রেডিকশন চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এই অ্যাকুরেট প্রেডিকশানে যে শুধু 2026 কেমন যাবে তা না, আপনার আগামী দিনগুলো কেমন যাবে তারও অ্যাকুরেসিতে পৌঁছানো সম্ভব। এখন আর কথা না বাড়িয়ে চলে যাই 2026-এর প্রথম মাস, জানুয়ারি মাসের রাশিফলে। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের স্বপ্ন বিলাসী, রোম্যান্টিক, মনের বুদ্ধিতে বুদ্ধিমান, নিজেরটা চিন্তা না করে আরেকজনের জন্য যারা জীবন কাটায়, নিজের ক্ষতি হলে হোক, আরেকজনের জন্য নিজের সব কিছু যারা বিলীন করে দেয়, তারপরে আপনারা কষ্টেরও মুখোমুখি হন, কিন্তু এই কষ্টকে আপনারা আবার জয়ও করতে জানেন, সেই শক্তিও আপনাদের আছে। এবং এই কষ্টকে জয় করে আপনারা সমাজের অধিপতি হন, পরিবারের অধিপতি হন, রাষ্ট্রের অধিপতি হন ভালোবাসার মাধ্যমে। এটাই আপনাদের সুপার পাওয়ার। আপনাদের সময় আসলে খুবই খারাপ গেছে। আমি কি বলবো, আমি গত বছর 2025 আপনাদের সাথে অনেক কথা বলেছি। ইট ওয়াজ এ ব্যাড ইয়ার। কিন্তু হ্যাঁ, অভিশাপ শেষ। 2026 অভিশাপ মুক্তির বছর, নতুন সূচনার বছর, ভাগ্যের বছর। এবং 2026-এর সূচনা ইজ সো গুড, সো গুড। জানুয়ারি মাস ইজ সো গুড ফর ইউ গাইজ। আমার এত ভালো লাগছে, আপনাদের সাথে আমি এত নেগেটিভিটি নিয়ে কথা বলেছি। আই ফিল সো গুড যে দিস ইজ সাচ এ গ্রেট টাইম ফর ইউ গাইজ। আপনাদের বছরটা শুরু হচ্ছে, এটা একটা ক্লিনজিংয়ের মতো। আমি গত মাসে এটা নিয়ে কথা বলেছি যে শত্রু খতম। এখন একটা কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষের না লাইফ থেকে আগে টক্সিসিটি বের হতে হবে। আপনারা যেটা করেন,
ধরেন কেউ সামনে থেকে আসলো, এখন আপনার পকেটে আছে 100 টাকা, আপনি ওকে 100 টাকা নিজের দিবেন, আরেকজনের কাছে 100 ধার করে ওরা 200 দিবেন, এবং ওই 100 টাকা আপনি শোধ করবেন, ওর কাছ থেকে 200 টাকা আপনি আসলে কখনো পাবেন না। দ্যাটস হাউ ইউর লাইফ ইজ। তো এইরকম একজন মানুষের লাইফে এরকম টক্সিক এনার্জি জমা হতে থাকে, জমা হতে থাকে, জমা হতে থাকে। আপনারা মমতাময়ী, আপনি ছেলে হন আর মেয়ে হন, ইউ উইল হ্যাভ অলওয়েজ হ্যাভ দ্যাট নার্চারিং মাদারলি কোয়ালিটি ইন ইউ। তো আপনার এই টক্সিসিটিটা লাইফ থেকে আসলে বের হতে হবে, এবং এটা বের হওয়ার জন্য কিছু কম্বিনেশন লাগবে, সৃষ্টিকর্তার কৃপা লাগবে। তো জানুয়ারি মাসটা আপনারা শুরু করছেন এরকম একটা কৃপা নিয়ে, শত্রু খতম হবে, খতম হবে, খতম হবে। যে প্রবলেমগুলো, সিচুয়েশন বলেন, মানুষ বলেন, এভরিথিং যে আপনার জীবনে আসলে বাধা তৈরি করছে, অবস্ট্যাকল তৈরি করছে, এগুলো আপনার লাইফ থেকে আস্তে আস্তে সরে যাবে, এবং এই সরে যাওয়ার পরে আপনারা আসলে দুর্দান্ত সুযোগ পাচ্ছেন। জানুয়ারি মাসটা একটা খুবই ইন্টারেস্টিং মাস। জানুয়ারি মাসের 14 তারিখে মকর সংক্রান্তি আছে, এবং এটা একটা খুবই ভালো একটা দিন, খুবই ইন্টারেস্টিং দিন। আমি এটা নিয়ে আপনাদের সাথে আরও ডিটেল কথা বলবো পরে। তো মকর সংক্রান্তির আগে আপনাদের গ্রহ নক্ষত্রের যে পজিশনটা, আপনাদের ষষ্ঠ ঘরে একটা গ্রহের ক্লাস্টার হচ্ছে, একসাথে 4টা গ্রহ। ওখানে মঙ্গল আছে, সূর্য আছে, শুক্র বা ভিনাস আছে, এবং বুধ আছে, এবং এই সবগুলো আপনাদের জন্য না ভালো গ্রহ। সূর্য তো আপনাদের জন্য খুবই ভালো গ্রহ, টাকা পয়সার গ্রহ। মঙ্গল ইজ ভেরি ভেরি গুড প্ল্যানেট ফর ইউ, আপনাদের ক্যারিয়ারের গ্রহ, আপনাদের বুদ্ধির গ্রহ। শুক্র বা ভিনাস এটাও আপনাদের জন্য টাকা পয়সার গ্রহ, এবং একই সাথে বুধ। বুধ আপনাদের জন্য অত ভালো গ্রহ যদি নাও হয়, তাও এই কম্বিনেশনে যখন ষষ্ঠ ঘরে আপনারা জানুয়ারি মাসটা এই গ্রহগুলো নিয়ে শুরু করছেন, দেন আপনার এই শত্রু খতম আর ক্লিনজিংয়ের পার্টটা যাবে। এরপরে দুর্দান্ত সুযোগ কিভাবে আসছে, মকর সংক্রান্তির পরে এই গ্রহগুলো আস্তে আস্তে আপনার সপ্তম ঘরে যে দানা বাঁধছে, এবং সপ্তম ঘরে যখন আপনারা সূর্য পাচ্ছেন, মঙ্গল পাচ্ছেন, শুক্র বা ভিনাস পাচ্ছেন, বুধ পাচ্ছেন, এটা দিচ্ছে ম্যাসিভ 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 চান্সেস, দুর্দান্ত সুযোগ। এখন সুযোগগুলো আসলে কোন দিক থেকে আসছে? প্রথমে আপনাদের টাকা পয়সার কথা বলি। আপনাদের কাজকর্ম অথবা অন্যান্য সিচুয়েশনে যে টাকা পয়সাগুলো আটকে আছে, টাকা পয়সাগুলো একটা আসার একটা সম্ভাবনা তৈরি হবে। ফার্স্ট অফ অল, আপনারা যারা ব্যবসাতে আছেন, বিজনেসের জন্য দিস ইজ এ ফ্যান্টাস্টিক টাইম। আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। দেন এক্সিস্টিং যে বিজনেসগুলো আপনারা করছেন সেটা এক্সপ্যানশনের কথা চিন্তা করতে পারেন, এবং বিজনেসে যে টাকা পয়সা আটকে আছে সেটার জন্য আপনারা এখন হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে পারেন, কারণ এখন আপনার যেসব স্টাক টাকা পয়সা আছে সেখান থেকে আপনারা এখন রিওয়ার্ডস পাবেন। দেন রিয়েল স্টেট, আপনাদের অনেকে হয় না যে বাসা ভাড়া দিচ্ছেন, বাসা ভাড়া দিতে পারছেন না, বাসা ভাড়া হচ্ছে না, এখন আপনারা ভাড়াটিয়া খুঁজে পাবেন। দেন আপনারা যারা সেল করতে যাচ্ছেন, প্রপার্টি সেল করতে যাচ্ছেন, এখন প্রপার্টির জন্য খুব ভালো দাম পাবেন। ল্যান্ডও যদি সেল করতে চান, খুব ভালো দাম পাবেন। ফ্যান্টাস্টিক অপরচুনিটি, এবং এইগুলো না আপনার কাছেই আসবে। মানে আপনার যে বাইরে থেকে, আপনার যে বাসার বাইরে বের হয়ে, অফিসের বাইরে বের হয়ে মানে রাস্তায় নেমে খুঁজতে ব্যাপারটা তা না, ইউ উইল ফাইন্ড দ্য অপরচুনিটি, দে উইল কাম টু ইউ। দেন আপনাদের রিলেশনশিপের কথা যদি বলি, রিলেশনশিপটা নিয়ে আমি একটু অন্যভাবে ডিল করব। আপনাদের জীবনে যখন মানুষ আসবে না তা না, হ্যাঁ মানুষ আসতে পারে, কিন্তু আপনাদের রিলেশনশিপে আরও ভালো সময় ভবিষ্যতে আসছে। আপনাদের লগ্নে বৃহস্পতি আসবে এই বছর জুন মাসে, এবং আপনাদের রিলেশনশিপের মূল গ্রহ যেটা শনি, সে নবম ঘরে আছে। এই যে কম্বিনেশনটা তখন তৈরি হবে, ইট উইল বি ভেরি গুড কম্বিনেশন। তো এখন আপনাদের এক্সিস্টিং রিলেশনশিপে দিস ক্যান বি এ গুড মান্থ, ভালো সময় কাটবে। বাট নতুন কিছু যদি শুরু করতে চান, আই উড সে ওয়েট, আরও বেটার কাউকে পাবেন। সো এখন ওয়েট করাই বেটার। এটা ছাড়া যদি চাকরির কথা বলি, চাকরিতে না এটা একটা ভালো মাস। আপনারা যারা মাল্টি ন্যাশনাল, বিদেশি কোম্পানি অথবা বিদেশে চাকরি, অনেকে আছে না যে দেশের বাইরে চাকরির চেষ্টা করছেন, থাইল্যান্ডে চাকরির জন্য যেতে চান, ইউএসএতে চাকরির জন্য যেতে চান, দিস ইজ এ ফ্যান্টাস্টিক 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 মান্থ। এখন আপনারা বিদেশে চাকরির চেষ্টা করতে পারেন। এই দেশীয় কাজকর্ম মানে নিজের দেশে যদি চাকরি খুঁজতে চান, এটা অতটা ভালো রেজাল্ট নাও দিতে পারে, কিন্তু যদি আপনার রিলেশনশিপের মাধ্যমে জব হয়, অনেক সময় হয় না যে সার্কুলার নাই, অ্যাডও নাই, সে আপনাকে ফোন করে ডাকছে, অথবা আপনি কাউকে চেনেন, সেসব ক্ষেত্রে দেশেও চাকরির ভালো সম্ভাবনা আছে। কিন্তু এই মাসের ফার্স্ট হাফে, আপনার জানুয়ারির 14 তারিখের আগে ফার্স্ট হাফে আপনারা নিজের চেষ্টাতেও চাকরি পেতে পারেন, সেখানেও চাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। তো সেকেন্ড হাফে এটা নিজের চেষ্টা ছাড়া আপনার একটা সামাজিক যোগাযোগ, পারিবারিক যোগাযোগ, বন্ধু বান্ধব, সেটার হেল্প আপনার প্রয়োজন হবে, এবং সেটার হেল্প আপনারা পাবেন। সো চাকরির জন্য দিস ইজ এ ভেরি 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 গুড মান্থ। জানুয়ারি মাসে আরও একটা ঘটনা ঘটছে। মঙ্গল আপনাদের জন্য খুবই ভালো গ্রহ, মঙ্গল তুঙ্গে যাচ্ছে বা এক্সল্টেড হচ্ছে। আমি এটা নিয়ে আরও ডিটেল ভিডিও বানাবো, বিকজ মার্স এক্সল্টেড এটা আপনাদের জন্য একটা বড় বড় অনেক বড় ইভেন্ট। তো তারপরেও জানুয়ারি মাসে আপনাদের মধ্যে ছাত্রছাত্রী যারা আছেন, তারা পড়াশোনায় খুবই ভালো করবেন। নতুন কথা, অ্যাডমিশন অথবা পরীক্ষায় ভালো করার খুব ভালো সম্ভাবনা আছে।
এরপরে যারা বিদেশে যেতে যাচ্ছেন, লাইক ফরেন ল্যান্ড অথবা অন্য কোথাও যেতে যাচ্ছেন, তারা এখন সুযোগ কাজে লাগাতে পারেন। অ্যাজ এ স্টুডেন্ট ভিসার জন্য দিস ইজ এ ভেরি গুড টাইম। স্কিলড ইমিগ্রেশনের জন্য যে সময় খারাপ না তা না, স্কিলড ইমিগ্রেশনের জন্য ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে প্রমোশন। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই প্রমোশনের চেষ্টা করছি, প্রমোশন হচ্ছে না কেন? মঙ্গল তুঙ্গে অবস্থায় এই যে মার্স এক্সল্টেড, এটা আপনাদের চাকরির প্রমোশনের টাইম। সো আপনারা যারা অনেক দিন ধরে প্রমোশন পাচ্ছেন না, একটা জায়গাতেই আটকে আছেন, গিভ ইউর হার্ট অ্যান্ড সোল। এখন প্রমোশন হওয়ার ম্যাসিভ চান্সেস আছে, ম্যাসিভ চান্সেস আছে। ওভারঅল এবার লাস্টলি বলি টাকা পয়সা। এখন টাকা পয়সা নিয়ে আমাদের ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা আপনারা একটু ঝামেলায় আছেন। তো এই মাসে না টাকা পাবেন, টাকা আসা শুরু করবে। এখন দ্য ট্রিক ইজ টাকার পিছনে দৌড়াবেন না। যখন ষষ্ঠ ঘরে এবং সপ্তম ঘরে এরকম গ্রহের উপস্থিতি হয়, স্পেশালি সপ্তম ঘরে, আপনাদের মকর সংক্রান্তির পরে জানুয়ারি মাসের সেকেন্ড হাফে সপ্তম ঘরে যে গ্রহের উপস্থিতি হচ্ছে, টাকাটা না সামনে থেকে আসবে। হয়তো আপনার পার্টনার নিয়ে আসবে, আপনার হাজব্যান্ড নিয়ে আসবে, আপনার ওয়াইফ নিয়ে আসবে, আপনার বিজনেস থেকে আসবে। দ্য মানি উইল কাম টু ইউ, ইউ আর দ্য মানি ম্যাগনেট রাইট নাও। আপনার টাকার পিছনে দৌড়ানোর দরকার নেই। আপনি যত বেশি দৌড়াবেন টাকা তত আপনার থেকে দূরে যাবে। বরং ইউ স্টেপ পুট। আপনি আপনার কাজকর্ম নিয়ে চিন্তা করেন, আপনি বিজনেস নিয়ে চিন্তা করেন, আপনি চাকরি বাকরি নিয়ে চিন্তা করেন, নিজের কাজটা বেস্টভাবে করার কথা চিন্তা করেন। টাকা এমনিই আসবে এবং এই মাসে টাকা আসবে। সো নাথিং টু ওয়ারি। ওভারঅল দিস ইজ এ ভেরি 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 গুড বিগিনিং, মানে একটা ব্লকবাস্টার বিগিনিং যদি আমি বলি। এবং এটা না বছরের আপনার একটা ডিরেকশন দিবে, একটা দিশা দিবে। আপনারা যে দিশাহীনভাবে ঘুরছিলেন, এই দিশাটাই আপনাদের দশাকে চেঞ্জ করবে। সো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। সো ওয়ার্ক হার্ড। যত বেশি পরিশ্রম করবেন তত বেশি রিওয়ার্ডস পাবেন। এবার মকর সংক্রান্তি নিয়ে একটু কথা বলি। সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে যায়, এটাকে আমরা মকর সংক্রান্তি হিসেবে সেলিব্রেট করি। এখন ইয়াং পিপল, বাচ্চা পোলাপান, তারা আসলে ঘুরি টুরি উড়ায়, মজা করে। দ্যাট ইজ ভেরি গুড, আপনারাও করেন, হ্যাভ ফান। কিন্তু এটা একটা খুবই অসপিশিয়াস ডে। এটা দান ধর্ম করা, ডোনেশন করার জন্য খুব ভালো দিন। আপনাদের 12তম ঘরে বৃহস্পতি বকরি, আপনাদের কিছু ডোনেট করা উচিত। যেখানে পারেন ডোনেট করেন। আপনারা যদি রিলিজিয়াস হন, রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারেন, যারা ইসলাম ধর্মাবলম্বী তারা নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, সনাতনী ভাই বোন যারা আছেন তারা পূজা করতে পারেন, ধর্মস্থান ভিজিট করতে পারেন, আমাদের মধ্যে বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন, খ্রিস্টীয় ধর্মাবলম্বী যারা আছেন, প্রার্থনা করতে পারেন। হয়তো আপনি ওভাবে ধর্ম মানেন না, স্পিরিচুয়াল, ইয়োগা করেন, ধ্যান করেন, অ্যান্ড এগেন বললাম ডোনেট করার চেষ্টা করেন। এবং ওভারঅল দিস ইজ এ ফ্যান্টাস্টিক মান্থ। আমার এত ভালো লাগছে। দিস ইজ এ ফ্যান্টাস্টিক ইয়ার ফর ইউ গাইস। আপনারা অনেক কষ্ট করেছেন, বাট এখন ভালো দিন শুরু হবে। অভিশাপ কাটছে, আস্তে আস্তে পুরোটাই কেটে যাবে। এবং এটা একটা দুর্দান্ত সুযোগ, জানুয়ারির দুর্দান্ত সুযোগ। কাজে লাগান, কাজ করেন, ঝাঁপিয়ে পড়েন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। এবং এই দুর্দান্ত সুযোগের ডিটেল নিয়ে যদি আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন। 2026 খুবই ভালো যাবে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।